আমরা কিন্তু আজকে কাতলাগাড়ি বাজারে চলে আসছি আর কাতলাগাড়ি বাজারে কিন্তু আজকে একটা পেঁয়াজের বাজার বসে। তো এটা কিন্তু লোকেশন কিন্তু শৈলকুপা ঝিনাইদহ। তো কাতলাগাড়ি এই রবিবারে কিন্তু বড় একটা পেঁয়াজের বাজার বসে। তো আর আজকে কিন্তু জানানোর চেষ্টা করবো যে আসলে পেঁয়াজের দাম কেমন এবং ব্যাপারীরা কী পরিমাণ পেঁয়াজ কিনছে এবং চাষিদের কাছ থেকে আসলে ভালো দামে পেঁয়াজ কিনছে কিনা এটা কিন্তু জানানোর চেষ্টা করব। তো আসুন ব্যাপারীদের সাথে একটু কথা বলি। তো আজকে কিন্তু দেখছেন যে ঘরে কিন্তু সেরকম পেঁয়াজ না, সব কিন্তু লট মারা রয়েছে। আর এটা শুধু কিন্তু পেঁয়াজের দাম কিন্তু না, এর জন্য আর ব্যাপারীর কিন্তু মাথায় হাত হয়ে গেছে। দেখছেন যে সে কিন্তু আজকে এইভাবে বসে রয়েছে। আসলে কথা এর আগে কিন্তু যতবারই দেখাইছি দেখছেন যে ব্যাপারী কিন্তু সবসময় ব্যস্ত আছে, কিন্তু আজকে এরকমভাবে থাকার কারণটা কি? আজকে পেঁয়াজ নাই, পেঁয়াজ কিনতেছেন না নাকি? কি করবো, লস হচ্ছে। আসলে পেঁয়াজ কিনে বলে লস হচ্ছে। আমার পেঁয়াজের দাম নাই, দামই নাই। ওই তো 20 টাকা 25 টাকা। তাও আজকে কত মন পেঁয়াজ কিনছেন? আজ বেশি কিনে নাই পেঁয়াজ এমনি। আসলে এরা কিন্তু প্রত্যেক দিন অনেক ব্যাপারে আমরা দেখছি যে যারা কিন্তু পেঁয়াজ কিনি না, এই কয়েকদিন বাজারে আসে নাই, কিন্তু এরা প্রত্যেক দিন আপনারা কিনে যাচ্ছেন না, কিছু না কিছু কিনে আসছেন। অল্প কিছু কিনেছি, এই লট মারা আছে, গাড়ির লোড হবে কালকে, তো এই জন্য। তো গাড়ি লোড হবে কালকে? হ্যাঁ কালকে। তো কালকে গাড়ি লোড হওয়ার পরে যদি দাম বাড়ে তাহলে কিন্তু কৃষক আবার বাঁচবে, না হলে কিন্তু আবার ধ্বংস একদম শেষ এবার। হ্যাঁ, কৃষক তো মতো, সেটা তো ব্যাপারীরা মরতেছে। তো এবার আসলে আর একটা সুযোগ আছে, এই সুযোগটাই মেন। না তো শুনলেন কিন্তু আসলে অবস্থা খুব ভালো না। তো আজকে পেঁয়াজ কত করে মন কিনছেন? আজকে 1050 1100 এরকম। 1050-1100 উপরে নয়, কিন্তু মুকামে তো খাচ্ছে না। তো মুকামে কি এসে তো কম? এসে কম, 25 টাকা কেজি। তো শুনলেন যে মুকামে কিন্তু 25 টাকা কেজি। আর আসলে একটা খারাপ ব্যাপার যে এই পেঁয়াজের দাম না হলে কিন্তু চাষিরা অজয় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু যাই হোক শোনালাম এবং আমরা কিন্তু এখন আপনাদের বাইরের থেকে আবার কিছু দেখানোর চেষ্টা করব যে আসলে আজকে কী পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। তো দর্শক আমরা কিন্তু একটানে কিন্তু বাজারের এই মুড়ে চলে এসেছি, দেখি এই মাথায় কীরকম দাম যাচ্ছে এবং ওই মাথায় কীরকম দাম গেছে, এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখছেন যে পেঁয়াজ কিন্তু এখনও সব লাইন ধরে আসলে এইভাবে সাজায় রাখছে। পেঁয়াজের আজকে বেচা বিক্রি নাই। কি বলছেন ভাই? কি ভাই পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে না কিছু? 800 টাকা বেশি দাম যাচ্ছে। 800 টাকা? হ্যাঁ, মানে আইছেন কখন? আলাম তো তাও তো আধা ঘন্টা হয়ে গেছে। ও আধা ঘন্টার ভিতরে 800 টাকার উপরে দামই দিচ্ছেন। আপনার কি দেশাল পেঁয়াজ? দেশাল পেঁয়াজ। তো শুনলেন যে দেশাল পেঁয়াজ ব্যাপারীরা বলছে 1100 করে, তো এত দাম কম বলছে মানে বুঝলাম না। এখন ঈদের পরে তো এই জন্য ব্যাপারীরা আসেনি বলে 800 টাকা দাম যাচ্ছে। তো 1100 বলছে যে কেউ কেউ। ওই দুই একটা ভুল ভবিষ্যৎ ভালো যেটা তো খেতে পারে। শুনলেন যে হ্যাঁ এরকমভাবে আসলে কাজ হচ্ছে। তো আমরা কিন্তু আরও দু একজনের কাছে জিজ্ঞাবো যে পেঁয়াজের দাম আসলে কীরকম যাচ্ছে। তো দেখছেন এখানে কিন্তু এটা কি দেশাল পেঁয়াজই? তো এটা কিন্তু অনেক বড় একটা পেঁয়াজ দেখা যাচ্ছে। পেঁয়াজ দামাদামি হচ্ছে কিছু? দাম আছে 800 900। 800-900 এর উপরে নাই না, এগুলো মানে 1050। তো শুনলেন যে এইগুলা কিন্তু 1050 বলছে, যেটা অনেক ভালো একটা পেঁয়াজ। আর এটা অন্য সময় তো সব থেকে বাজারে 100-150 টাকা বেশি যায় না। তো এটা কিন্তু এমনিতেই বাজারে সবসময় 100-150 টাকা বেশি যায়। তো কি হয়েছে? কিছু কিছু তো অজয় দাম করতে যাচ্ছে না। কি পেঁয়াজের অত দাম করতেছ না? এই যে আমরা দেশালি নিয়ে আসি, হাইব্রিড নিয়ে আসি, অজয় দাম করতেছ না? কি করেন আপনি? আইছেন কখন বাজারে? আজই তারপরে ঘন্টা দেড়েক হয়ে গেলে 4 বস্তা পেঁয়াজ নিয়ে আসি। এখনো দামাদামি করতেছ না? তো এই পেঁয়াজটা কার কেউ? আচ্ছা, তো আমরা কিন্তু এখানে একটা বড় পেঁয়াজ দেখছি। এটা কি পেঁয়াজ হইতে পারে? এটা কিন্তু সুখসাগর পেঁয়াজ। আসলে কত করে মন বলতেছে আজকে? 600-700। আজকে কি কোনো আরকো পেঁয়াজ আসে নাই বাজারে? আর কো পেঁয়াজ তো আমার সঙ্গে বাদ দিইনি। তো দেখছেন যে বাজারে কিন্তু লোকজন আস্তে আস্তে কমছে এবং পেঁয়াজই শুধু দেখা যাচ্ছে মানুষের চাইতে বেশি। তো পেঁয়াজ আজকে অজয় বেচা বিক্রি সেরকম হচ্ছে না। তো শুনেন যে পেঁয়াজ কিন্তু আজকে অজয় বেচা বিক্রি হচ্ছে না। তো আমরা কিন্তু সামনে যে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে একটা গুটি পেঁয়াজ দেখছি। তো গুটি পেঁয়াজের দাম আসলে কীরকম বলছে আমরা কিন্তু এটা জানানোর চেষ্টা করব। তো দেখছেন এটা সাইজটা কিন্তু সেই রকম একটা সাইজ। তো ভাই পেঁয়াজটার দাম কি বলতেছে? গুটি পেঁয়াজের 1500 টাকা পর্যন্ত বলছে। তো গুটি পেঁয়াজের তো হ্যাঁ এই বাজারে আসলে দাম আসলে কম। হ্যাঁ, তো কালকে শোলকুয়া থেকেও কিন্তু কম বাজারটা। তো শুনলেন যে শোলকুয়া কিন্তু একটু ভালো দামে গেছে, কিন্তু সেই হিসাবে কিন্তু বেচা বিক্রি নাই। তো দামাদামি কি এরকম করতেছে? মানে মনে হচ্ছে কি আগ্রহ কেমন আছে? এটা আগ্রহ খুবই কম আছে, খুবই কম। তো গুটি পেঁয়াজের আগ্রহ কিন্তু কাতলাগাড়ি বাজারে খুবই কম। আসলে পেঁয়াজের ব্যবসায়ীদের কিছু বলার নাই। আসলে পেঁয়াজ দাম কমের জন্যই কিন্তু ব্যবসায়ীরাও আসলে পেঁয়াজ কিনতে চাচ্ছে না। তো দেখছেন যে সুন্দর কিন্তু গুটি পেঁয়াজ। এটা কিন্তু শোলকুয়া কালকে কিন্তু একদম আসার সাথে সাথে নিয়ে নিচ্ছিল, কিন্তু কাতলাগাড়ি বাজারে আইসে কিন্তু বসে আছে। আপনি কতদিন আইছেন? কতক্ষণ আইছেন বাজারে? আধা ঘন্টা। তো আধা ঘন্টা আইছে, এখনও কিন্তু পেঁয়াজটা বিক্রি হয় না। আর আসলে আপনার দামে পোষাচ্ছে না।
তো শুনলেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা কিন্তু আজকে আবার একটা ঘরে চলে আসি কাতলাগাড়ি বাজারে। আর রবিবার দিন কাতলাগাড়ি বাজারে বড় একটা বাজার বসে, আপনারা কিন্তু সবাই জানেন। তো আজকে কিন্তু ব্যাপারীর কাছ থেকে শুনবো যে পেঁয়াজের চাহিদা কীরকম এবং পেঁয়াজ কী পরিমাণ দামে কিনছে, সেগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিন্তু এখনই ব্যাপারীর কাছে শুনবো যে আসলে পেঁয়াজের চাহিদা কীরকম এবং পেঁয়াজ আজকে কী পরিমাণ দামে কিনছে এবং পেঁয়াজের আজকে আমদানি কীরকম, সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করব। তো প্রথমে একটা পেঁয়াজ আপনাদের দেখাবো যে আসলে এটা কোন সাইডের পেঁয়াজ, এটা কি 1 নাম্বার পেঁয়াজ নাকি, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো দেখছেন যে পেঁয়াজ 1 নাম্বার না, তো এটা কিন্তু গড়শট পেঁয়াজ। আর এটা কি পেঁয়াজ? দেশাল। তো এটা দাম কত করে বলতেছে? হ্যাঁ 900 টাকা দাম হবে। 900। তো আমরা কিন্তু ব্যাপারীর কাছ থেকে একটু পরে শুনবো, তার আগে কিন্তু আপনাদের ভিতর থেকে একটু পেঁয়াজ দেখা আনবো। তো দর্শক দেখতে দেখতে যারা আমাদের সাথে আস্তে আস্তে বলি একটা কথাই যে আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা কিন্তু দর্শক অবশ্যই ফলো করবেন। তো দেখছেন যে আজকে কিন্তু পেঁয়াজ শুধু লাট মেরে রাখছে এবং এই পরিমাণে কিন্তু পেঁয়াজ আজকে যে পরিমাণ বাজারে আমদানি হয়েছে সে পরিমাণে কিন্তু পেঁয়াজ আজকে ব্যাপারীরা হয়তো কিনে নেয়। সাক্ষাৎ নিচ্ছি কারণ এখানে অনেক ভিড়। তো আমরা কিন্তু এখন শুনবো ব্যাপারীর কাছে যে আসলে পেঁয়াজ তারা আজকে কীরকম দামে কিনছে এবং পেঁয়াজের আমদানি কীরকম। তো ভালো আছেন? জি আল্লাহ রাখছে ভালো। তো আসলে আজকে পেঁয়াজের কী অবস্থা হয়েছে? পেঁয়াজ আমদানি ঈদের পরে আস্তে আস্তে হচ্ছে, আমরাও খুব স্লো কিনছি। আমাদের এখনো ঈদের আগেকার পেঁয়াজ দেখেন এই হ্যাঁ দেখছি, সেটা দেখছি। আছে, সেগুলা আজকে সম্ভবত পাঠাবো, গাড়ি বলেছে আসছে। আর আজকেও অল্প অল্প কিছু কিনছি, এইগুলো আবার আগামী দিন পাঠাবো। হ্যাঁ, পেঁয়াজ যাচ্ছে 950 থেকে 1100। পেঁয়াজের আমদানি কীরকম হয়েছে? আমদানি তুলনামূলক কম কম। কম। এবং পেঁয়াজ আপনার যে পরিমাণ আমদানি হয়েছে সেই পরিমাণ হিসাবে দাম তো পাচ্ছে না মনে হয়, দাম কি দাম বাড়ছে? এখনো তো আড়ত খুলি নাই, বেচা কিনা কিভাবে কি হয় তার উপর নির্ভর করবে যে বাজার কত যাবে। যদি মানে এর পরের বাজার ভালো বিক্রি থেকে হয় তাহলে এখানেও ভালো যাবে, আর যদি ওখানে ভালো না হয় তাহলে এখানেও কমই যাবে। তো মানে কিছু মিলে এই বছর কৃষক খুবই কষ্টে আছে। কৃষকের অনেক বিভিন্ন হট ভ্যারাইটি জাত সরকার এইগুলা তদারকি করেনি, তো আমি যার কারণে হ্যাঁ। কৃষক প্রতারিত হয়েছে, ঠিকমতো সার পায়নি। সব কিছু মিলে কৃষকও প্রতারিত হয়ে সর্বশান্ত, আর ব্যাপারীরা ওই পেঁয়াজ কিনে মোকামে পাঠানোর পরেই পচিয়ে গেছে। এই কারণে ব্যাপারীরা প্রচণ্ড ক্ষতিতে পড়েছে। আজ 1 মাসের ভিতর কোনো ব্যাপারীর কোনো লাভ হয়নি। তো শুনলেন যে 1 মাসের ভিতর কিন্তু কোনো ব্যাপারের লাভ হয় নাই। তো তুমি একটু এদিকে আগে এসো। তো দেখছেন যে খুব খারাপ একটা অবস্থা। বাজার হঠাৎ করে ওই 13, 1350, 1400 হয়ে গিয়েছিল, কিন্তু মোকামে সেই হারে বাড়ি ছিল না, যার কারণে পেঁয়াজ সবই লসে বিক্রি হয়েছে। এই 1300-1400 টাকার পেঁয়াজ এখন ধরেন 900, 1000, অর্থাৎ এই লসটা সম্পূর্ণই ব্যাপারীর উপর গেছে। তো শুনলেন যে ব্যাপারের উপর কিন্তু সম্পূর্ণ লস তারপরেও হয়েছে। সর্বোচ্চ বড় ক্ষতি হয়েছে এবার। এই যে এই বস্তা দেখছেন, এইগুলো আমরা আগে 13 টাকা পিস কিনতাম, এখন 40 টাকা, 45 টাকা, 50 টাকা করে কিনা। এখানে প্রতি বস্তায় আমাদের এই 30 টাকা শুধু বস্তাতেই দাম বাড়েছে। এই 30 টাকা মানে 300 বস্তা 9000, 10,000 টাকা করে প্রত্যেক গাড়িতে বাড়েছে। গাড়ি ভাড়া আগে যেখানে আমরা 25,000 ছিল চট্টগ্রাম, সেই গাড়ি ভাড়া এখন 35,000, 40,000 এখানে বাড়েছে। সব কিছু মিলে ব্যাপারী খুব ক্ষতিগ্রস্ত। আসলে শুনলেন যে পেঁয়াজের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ। তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করবো না। তো দর্শক যারা কিন্তু দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আমাদের ভিডিও কিন্তু বেশি বেশি ছড়াই দেবেন মানুষের ভিতরে, এটা আপনাদের কাছে চাই। আসলে কৃষকদের এত করুণ দৃশ্য আসলে দেখা যায় না। তো আমরা কিন্তু আজকে আমাদের এখানকার অনেক আগেকার একজন পুরনো ব্যাপারীর কাছে শুনবো আসলে পেঁয়াজের আসলে এরকম অবস্থাটা হওয়ার কারণটা কি। এরকম আমরা আমদানি পেঁয়াজ পচিয়ে যাচ্ছে, বিক্রির বছর তো পেঁয়াজ পচিয়ে যাচ্ছে। এই পেঁয়াজটা পোষার কারণে কি এরকম অবস্থা হয়েছে? এরকম অবস্থা আছে, বহুত পেঁয়াজ মানুষ আর 600 মন পেঁয়াজ মানুষ মাটিয়ে ঘাটিয়ে ফেলা আছে। তো এই যে আপনারা যে পেঁয়াজ যেই করছেন এটা তো সব ঈদের আগের পেঁয়াজ, তাই না? এটাই ঈদের আগের। তো এই পেঁয়াজটা আপনার মনে হয় কি এই পেঁয়াজে কিছু লাভ হইতে পারে? মানে আপনার যে ধারণা, শুরু হয়নি, বেচা কেনা শুরু হয়নি এখনো মুকামে বেচা কিনা শুরুই হয় নাই। এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজ থেকে আজকের দাম যে দাম যাচ্ছে এই দামেই কিনা। তো আজকে যে পরিমাণে যে পেঁয়াজ যে কিনছেন এইগুলা তো আজকে যাবে না মনে হয়, হ্যাঁ? যে এগুলো আজকে কিনছেন এগুলো আজ যাবি নি, এইগুলো এই গাড়ি হ্যাঁ বাঁচিয়ে যাবি নি পেঁয়াজ এইগুলাতেই গাড়ি হয়ে যাবে নি। এই না আর আপনাদের সান্দিয়ারাও তো পেঁয়াজ আছে নাকি? ওই ওখানে পেঁয়াজ আছে এখনো? 2টি কাঠি বস্তা, 1টি কাঠি। তো শুনলেন যে এদের কিন্তু অনেক বেশি, এরা কিন্তু বড় ব্যবসায়ী ধরতে চলে, এদের কিন্তু অনেক পেঁয়াজই কিনা রয়েছে। আর আজকে সব যাবে, হ্যাঁ? তো আর এক গোডাউন আছে বড়।
তো শুনলেন, তো আজকে আপনাদের যে পেঁয়াজ কিনছেন আপনাদের কত মন পেঁয়াজ হতে পারে? আজকে খুব বেশি কেনবো না, তবু? 2-1 টন কেন, 2-1 টন, না 2 ওই 4-5 টন কেন 4-5 মন টন। টন। তো শুনলেন, না কিনলেও কিন্তু 4-5 টন কিনছে। আর আপনারা তো প্রতিনিয়ত মানে এই আজকে যে সমস্যা এটা না হলে আপনারা প্রত্যেকদিন কয় টন করে পেঁয়াজ কেনেন? 10-20 টন। 20 টন নিচে। তো শুনলেন যে 20 টন পেঁয়াজ কিন্তু নিচেই কেনে। আর পেঁয়াজ দেখছেন যে এইভাবে সব ফেলাত হয়েছে। তো ভিডিওটা কিন্তু আজকের মতো এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন দর্শক, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।